বন্ধুরা, সুজির ধোকলাও বলতে পারেন, স্যান্ডউইচে বলতে পারেন, যা ইচ্ছা তাই বলতে পারেন। এই দেখুন, এই সবুজ সবুজ লেয়ারটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন, এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তো বন্ধুরা, চাপাটা খুলে এখন দেখবো কেমন হয়েছে। 10 মিনিট তো হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে। একটা ছুরির সাহায্যে চারিপাশটা একটু করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেল। এই দেখুন, কেকটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। এত নরম, কথা দিচ্ছি একবার হলো বাড়িতে ট্রাই করবেন। লেয়ারটা দেখুন, শুধু দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সাদা, ভেতরটা সবুজ আর উপরটা ও সাদা। দেখুন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে সুজির এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, সুজির একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে নেব। বন্ধুরা, একটা পাত্র নিয়েছি, এই পাত্রের ভেতরে আমি 200 গ্রাম সুজি ঢেলে দেব। পুরোটাই দেব। দুইশো গ্রাম সুজির জন্য আমি দিয়ে দেব 100 গ্রাম টক দই। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব অল্প করে জল, অল্প অল্প দিতে হবে, নয়তো কিন্তু একসাথে দিতে গেলে বেশি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ চিনি, আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এরকম করে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন রেস্টে রেখে দেব। এই দেখুন, ব্যাটারটা ঠিক এইরকমই হতে হবে। টমেটোর বিচিগুলো ফেলে দেব। এবার ছোট ছোট করে কেটে নেব, পিস পিস করে। এই যে বন্ধুরা, 1 পিস রুটি নিয়ে নিয়েছি। এখন আমি এই বাটির সাহায্যে শেপ দিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে। চাপাটা এবার খুলে দেব। দেখুন অনেকটাই কিন্তু ফুলে গেছে সুজিটা। এইবার দিয়ে দেব বেকিং সোডা, অল্প করে বেকিং সোডা দেব, 1/2 চামচেরও কম। এবার ভালো করে মিশিয়ে নেব। বাটিতে আমি অল্প অল্প তেল দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নেব আমি।
বন্ধুরা সব বাটিতে তেল মাখানো হয়ে গেছে। এবার অল্প একটু চিলি ফ্লেক্স আমি এখান দিয়ে দেবো। দেখুন ঠিক এরকম হবে ব্যাটারটা নিয়ে দিয়ে দেবো। এবার একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে ভেতরে হাওয়াটা না থাকে। প্রত্যেকটা বাটি আমি একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি। এবার ভালো করে বসিয়ে দেব। জল আমি আগে থেকে বসিয়ে দিয়েছি। এখন এই জলের ভেতরে আমি এই থালাটা বসিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিটের জন্য। বন্ধুরা ধনেপাতা চাটনির ভিতরে আমি একটু চাট মশলা দিয়ে দেব, এতে করে খেতে চটপটা লাগবে। এবার ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, এবার একটা রুটি নিয়ে রুটির পরে লাগিয়ে দেব। এতে করে রুটিটা একটু বসেও যাবে। প্রত্যেকটা আমার লাগানো হয়ে গেছে, একটু সময় রেস্টে থাকুক। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি এখন চাপাটা খুলে দেব। দেখুন অনেকটা কিন্তু ফুলেও গেছে। এইবার এগুলো নিয়ে এক একটা করে দিয়ে দেব। এবার টমেটো কেচাপটা লাগিয়ে দেব। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আছে, এখানে একটু চাট মশলা দিয়ে দেব। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার উপর দিয়ে দিয়ে দেব।
উপর দিয়ে এবার সুজির ব্যাটারটা দিয়ে দেবো। উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। হালকা করে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। এতে করে খেতে দুর্দান্ত লাগবে হেলদি রেসিপিটা। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তো বন্ধুরা চাপাটা খুলে এখন দেখবো কেমন হয়েছে। 10 মিনিট তো হয়ে গেছে, এই দেখুন কতটা সুন্দর লাগছে। এখন একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নেব পারফেক্ট হয়েছে কিনা। এই দেখুন একটুও কিন্তু লেগে নেই, তার মানে হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। একদম গরম গরম তুলতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো বন্ধুরা কিছু সময় রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে চারিপাশটা একটু করে নেব, ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেল। এই দেখুন কেকটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা সুজির ধোকলাও বলতে পারেন, স্যান্ডউইচে বলতে পারেন, যা ইচ্ছা তাই বলতে পারেন। এই দেখুন এই সবুজ সবুজ লেয়ারটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন। তো বন্ধুরা এই ধোকলাটা কত সুন্দর হয়েছে এটা কেটে দেখাবো। এই দেখুন এত নরম, কথা দিচ্ছি একবার হলো বাড়িতে ট্রাই করবেন। লেয়ারটা দেখুন শুধু, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সাদা, ভেতরটা সবুজ আর উপরটা ও সাদা। দেখুন বন্ধুরা এই সুজির ধোকলাটা খেয়ে দেখাবো কেমন হচ্ছে। বন্ধুরা দারুণ হয়েছে, খুব সফট, গালে দিলে মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর। তুলতুলে নরম একদম। আপনারাও ট্রাই করে দেখবেন, দারুণ হয়েছে। বন্ধুরা দেখুন এর কিন্তু 3টে লেয়ার, একটা দুটো তিনটে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, এত সুন্দর লাগে খেতে। আর বাচ্চাদের টিফিন কিন্তু পুরো বক্স খালি করেই বাচ্চারা চলে আসবে। আর আপনারা সকালে জলখাবার হিসাবেও এটা ব্যবহার করতে পারেন, একবার ট্রাই করুন। দারুণ বন্ধুরা দারুণ, না খেলে কিচ্ছু বোঝা যাবে না, কথা দিচ্ছি
এত সুন্দর হয় এটা কি বলবো। আপনারা ট্রাই করে অবশ্যই কমেন্টে লিখবেন।